ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 10 জানুয়ারি শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এ রায় দেওয়া হয়। এদিন সকাল 10টার পর থেকে প্রার্থীদের করা আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। শুনানিতে আপিলকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্র সহ অংশ নিয়েছেন। এ সময় জামায়াতের দুজন প্রার্থীর সঙ্গে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে তার আর কোনো বাধা রইল না। মনোনয়ন বৈধ ঘোষণার পর তাসনিম জারা জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সবার সমর্থনেই আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। আমাদের পছন্দ ফুটবল মার্কা। সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। সেজন্য সবাইকে ধন্যবাদ। এখানে আমার আইনজীবী টিম আছে, তাদেরকে ধন্যবাদ, এবং দেশে বিদেশে যে যেখান থেকে শুভকামনা জানিয়েছেন, দোয়া জানিয়েছেন, সকলকে অনেক ধন্যবাদ। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে পারবো ইনশাল্লাহ। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন ঢাকার 9 আসনের স্বতন্ত্র এই প্রার্থী। সেই পোস্টে তিনি লিখেছেন, শুনানির পর আপিল মঞ্জুর হয়েছে, মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকার 9 আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। এই পোস্টের কমেন্ট বক্সের প্রায় সব কমেন্টই তাকে অভিনন্দন জানিয়ে করা হয়েছে। এর আগে গত 3রা জানুয়ারি শনিবার যাচাই বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম তাসনিম জারার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দুদিন পর 5 জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। এরই প্রেক্ষিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো। ফলে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে তার আর কোনো বাধা রইল না। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী ঢাকার 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় 7,13,333 টাকা। এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে 3,200 ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন 34,057 টাকা। জাতীয় নাগরিক পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স বেসড হেলথ কেয়ার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যারা সহায় হেলথ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা, যা বাংলাভাষী জনগণের জন্য প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদানের কাজ করে। 2023 সালে তিনি সহায় প্রেগন্যান্সি নামক মোবাইল অ্যাপসের উন্নয়নে নেতৃত্ব দেন, যা গর্ভাবস্থায় প্রতিটি সপ্তাহের জন্য তথ্য ও পরামর্শ প্রদান করে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর দেশে ফিরে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যোগ দেন তাসনিম জারা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।